হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে বাংলা ডিএসই ওয়ানে ১৯ শতকের বাংলা উপন্যাস এই সিলেবাসের উপর আপনাদেরকে সাজেশনে যে ১৩টা প্রশ্ন দিয়েছিলাম, এই বাংলা ডিএসই ওয়ানের উপর ১৯ শতকের বাংলা উপন্যাস এই সিলেবাসের উপর আপনাদেরকে যে ১৩টা প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, তো সেই ১৩টা প্রশ্নের উত্তর বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথম এই ভিডিওটির মাধ্যমে প্রথম ৫ সাজেশনের যে ১৩টা প্রশ্ন আছে, প্রথম ৫টা প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব এবং এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের বাকি প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অনেকেই কমেন্টে সাজেশনে দেওয়া প্রশ্নের উত্তরগুলো চেয়েছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বন্ধুরা ভিডিওটি তৈরি করেছি। তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের যে ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে ২ নম্বরের প্রশ্নগুলো রয়েছে, যদি ওইগুলোর আপনারা উত্তর চান তাহলে কমেন্টে লিখবেন। আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখবেন, সেই প্রশ্নের উত্তরগুলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে ২৪ সালের জন্য যে সাজেশনটা দিয়েছিলাম, প্রথম প্রশ্নটা আছে, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা প্রথমে আছে। তো দেখুন, এখানে তার উত্তরটা হচ্ছে যে ১৯ শতকের সমসময়ে বঙ্কিম মানুষের যে প্রকাশ তার উপন্যাস সাহিত্যে লক্ষ্য করা যায় সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আপনাদেরকে যে সাজেশনের প্রশ্নটা বললাম এবং এই যে প্রশ্নটা আপনাদের দেখুন উত্তরে দেখাচ্ছি, এটা কিন্তু একটাই প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই। তো অবশ্যই বন্ধুরা, আপনারা হয়তো নোটগুলো একটু করে বড় হতে পারে, বড় হলেও আপনারা যখন খাতার মধ্যে লিখবেন, আপনারা কিন্তু যে লাইনগুলোর অর্থগুলো ভালো করে বুঝতে পারবেন এবং আপনাদের সহজ সরল মনে হবে, সেই লাইনগুলি কিন্তু আপনারা খাতার মধ্যে লিখবেন। আপনাদেরকে বইয়ের ভাষায় হুবহু খাতার মধ্যে লেখার প্রয়োজন নেই। আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে, যে ফাইনাল পরীক্ষাটা হবে, আপনাদের বইয়ে যেভাবে লাইন বাই লাইন দেওয়া আছে এভাবেই পরীক্ষায় যে লিখতে হবে এমনটা নয়। আপনার আপনারা পুরো নোটটা ভালো করে বুঝে পড়ে নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। নিজের ভাষায় লিখলে বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা নাম্বারটা বেশি পাবেন। এবং আপনারা যে এই উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন, যে লাইনগুলো আপনারা ভালো বুঝতে পারবেন এবং সহজ সরল মনে হবে, সেই লাইনগুলি আপনারা খাতার মধ্যে অন্তত ১ পৃষ্ঠা লিখে পড়বেন। তো বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের ১০ নম্বর হিসাবেও আসতে পারে, আবার ৫ নম্বর হিসাবেও আসতে পারে। অবশ্যই বন্ধুরা খাতার মধ্যে লিখে পড়বেন। কেননা এই যে ১৩টা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি সাজেশনে, এই ১৩টা প্রশ্নের মধ্যে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। একটু ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে অনেক ২ নম্বরের কোশ্চেনও কিন্তু আপনারা কমন পাবেন। তারপরে যে ২ নম্বরের প্রশ্নটা আছে দেখুন, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের অবদান সম্বন্ধে আলোচনা করো। ভালো করে বুঝিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনাদের যে ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে ২ নম্বরের প্রশ্নগুলো আছে এবং ২০২২ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে ২ নম্বরের প্রশ্নগুলো আছে, আপনারা ওই ২০২২ সাল এবং ২০১৯ সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে ২ নম্বর প্রশ্নগুলো পড়বেন এবং আপনাদেরকে যে সাজেশনে ১৩টা প্রশ্ন দিয়েছি, এই ১৩টা প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়তে পারেন, ভালো করে বুঝে, তো আপনারা কিন্তু ২ নম্বরের প্রশ্নগুলোও কিন্তু কমন পেয়ে যাবেন। আশা করি কমন পেয়ে যাবেন। ভালো করে বুঝে পড়তে হবে। আপনারা মাঝে, মাঝে ভিডিওটি দাঁড় করিয়ে খাতা লিখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন তার পরের প্রশ্নটা, তার পরের প্রশ্নটা দেখুন,
তার পরের প্রশ্নটা দেখুন, 19 শতকের বাংলা উপন্যাস সাহিত্যে ইতিহাসে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। 19 শতকের বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান পর্যালোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো।